কানের দুলটা দেখো, আর এটা দেখো, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ওর হাতের চুড়ি। আচ্ছা, কখনো কোনো স্বপ্ন দেখেছো আর সেটা সত্যি হয়েছে, তখন তোমাদের অনুভূতিটা কেমন হয়? আমারও কিন্তু তাই হয়েছে। তবে আমি স্বপ্নটা কিন্তু মোটেও ঘুমিয়ে দেখিনি। আমার ইচ্ছা ছিল যে আমি একটা ঠাকুরকে এরকমভাবে একটা মুকুট বানিয়ে দেব, আর রায়বাবু আমার সেই স্বপ্ন পূরণ করেছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার লাডোর জন্য কিছু গয়না বানাবো, তবে পরিবেশ, পরিস্থিতি, মানসিকতা, সাধ্য, সামর্থ্য সব একসাথে হয়ে উঠছিল না। আর হঠাৎ করেই এরকম একটা মুহূর্ত আমার জীবনে এসে যাবে, সত্যিই ভাবতে পারিনি। খুব তাড়াতাড়ি ঘটেনি অবশ্য, একটু সময় লেগেছে। সময় লাগলেও আমি ভীষণ মনের দিক থেকে সন্তুষ্ট। কোনো কিছুই ঈশ্বরের ইচ্ছার বাইরে নয়, তবে তিনি যে এত তাড়াতাড়ি আমার এই ইচ্ছাটা পূরণ করে দেবেন, এইটুকুর জন্য আমি তার কাছে সত্যিই নতমস্তকে কৃতজ্ঞ। আর এটা দেখো, এটা হচ্ছে ঠাকুরের যে মুকুটটা আনা হয়েছে, এর পিছনেও যে ময়ূর পুচ্ছটা লাগানোর জন্য একটা জায়গা করা আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো এই ময়ূর পুচ্ছটা লাগালে এইবার হলো মুকুটটার সম্পূর্ণ লুক। এত ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যানিভার্সারিতে আমাকে এটা রায়বাবু উপহার দিয়েছে, আর সব থেকে বড় ব্যাপার যে আমাকে উপহার দিয়েছে, আর সেটা কার গয়না? সেটা হচ্ছে গোপালের গয়না। আর আমার লাডোর জন্য গয়না এসছে, এর থেকে বড় আনন্দ আর কি হয়। আর দেখো, এইগুলো হচ্ছে ওর হাতের চুড়ি, আর চুড়ির মধ্যেও এরকম ছোট্ট ছোট্ট বল লাগানো, কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে তার পায়ের মল, এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে ওর কানের দুল, এগুলোতে একটু ওজনটা কম, কিন্তু যত ভারী হয় তত ভালো লাগে, কিন্তু এতে খুবই সামান্য লাগে, ওজনটা খুব বেশি নয়। আর দেখো, এইটা হচ্ছে হারটা। এগুলো সব আগেকার দিনে এরকম হতো, তবে কোনো সময় যদি ঈশ্বর দেয় অবশ্যই একটু ভারী ওজনের করা হবে, তবে এটা একটু হালকা ওজনেরই হয়েছে, কিন্তু ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর এইবার চলো লাডোকে একটা একটা করে গয়না পরাই, দেখি কেমন লাগছে। প্রথমেই পরিয়ে দিই হাতের গুলো। বাহ, খুব সুন্দর না? কি পছন্দ হচ্ছে, ঝুনঝুন করে হাঁটতে হবে কিন্তু, আমি যেন আওয়াজ পাই তুমি কোথায় কোথায় যাচ্ছ। এখনো পর্যন্ত সেইভাবে কিছুই ওকে সাজাতে পারিনি, কি করা যাবে? ও যেরকম দেখেছে যে ওর মা কেমন, সেইভাবেই এসেছে। ওকে যদি আমি সেইভাবে যত্ন করতে পারতাম তাহলে তো খুব ভালো লাগতো। আমি তো হারটা পরানোর সময় দেখলাম যে চুলটা থাকলে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য চুলটাও কিন্তু আমি খুলে নিয়েছিলাম। আর একটা একটা করে গয়না ওকে যখন পরাচ্ছি, আমার যেন মনে হচ্ছে যে আমার হাসির সাথে সাথে ওর মুখের হাসিটাও একটু চওড়া হয়ে যাচ্ছে। সব ঠাকুর দেবতারাই কত সুন্দর করে সাজুগুজু করে থাকে, কিন্তু কি আর করা যাবে, আমার সামর্থ্যের সাথে আমার যে শখ, দুটোর সামঞ্জস্য একেবারেই নেই। সামর্থ্য আর শখ যখন পরিপূর্ণতা পায় তখনই কিন্তু এরকমই একটা কিছু ঘটতে পারে, আর সেটা ঈশ্বর না চাইলে কখনোই সম্ভব না। আমি যতটুকু পেরেছি, যতটুকু তিনি আমাকে দিয়ে করিয়েছেন, আমি তাতেই সন্তুষ্ট। আর আমার এই সন্তুষ্টিটাই, যবে থেকে লাডো আমার কাছে এসেছে, আমি জানি না কেন আমি তার কাছে যেটুকু চেয়েছি তিনি কখনো দিতে কৃপণতা করেননি। যেটা যেটা আমার মনে ইচ্ছা করেছে তার কাছে জানিয়েছি, তিনি কিন্তু সেইটুকু যথাসাধ্য আমার মনকে তৃপ্ত করার জন্য সেইটুকখানি পূরণ করেছেন। তার চরণে যেন আমাকে ঠাঁই দেয় এবং তার যেন যত্ন আমি করতে পারি। আর আমার লাডো কোনো আড়ম্বরে নয়, শুধুমাত্র খুশি হয় একটু ভালোবাসা, একটু আদর পেলে।